আমি ফোন করলাম এটা পাওয়া আছে গ্রামীণ সমাচার। গ্রামীণ সমাচার দেখো, গ্রামীণ এখানে রয়েছে। আমরা এইবার এই কুম্ভ মেলা নতুন করে শুরু করলাম। আচ্ছা, আমাদের বক্সিগঞ্জ, দেউনিয়াপাড়া এবং রায়পাড়া নিয়ে আমরা সবাই মিলে এই কুম্ভ মেলা শুরু করলাম এবারে নতুন করে। যাই হোক, এই আমরা মানে পূর্ণ স্নানের কুম্ভ স্নানের যে অনুকরণে এখানে একটা এখানে আমরা এইবার প্রথম বছর এবার শুরু করলাম। আচ্ছা আচ্ছা, দেখি মোটামুটি কতটুকু আগানো যায়। আমরা এটা দুটা জেলারই মানে জলপাইগুড়ি জেলা এবং কোচবিহার জেলার মানুষদের সমন্বয়ে, হ্যাঁ, দুই জেলা মিলে আমরা এক জায়গায় সমবেত হয়ে করেছি। কি নাম দাদা আপনার, কি দায়িত্ব? আমার নাম বিপুল রায়। আচ্ছা, আমি মোটামুটি এই মেলা নিয়ে মোটামুটি আমরা কয়েকজন নিয়ে প্রথমে আলোচনা শুরু করে সবার মানে উদ্যোক্তা, মোট কথা, হ্যাঁ, অনেক উদ্যোক্তা হয়েছি এবং আমাদের ভালোভাবে চলছে। জনগণ সবাই মত দিয়েছে এই মেলায়, আমরা যেন এর পরবর্তীতে আরো ভালোভাবে করতে পারি। ধন্যবাদ। না না, আমার মানে শারীরিক অসুস্থ, আমি স্নান করি নাই। জলের সেটা দিয়েছেন তো? বলছিলাম এখানে একটা কুম্ভ মেলার অনুকরণে একটা স্নানের ব্যবস্থা করেছে, কেমন লাগছে? কোথা থেকে এসেছেন আপনি? আমাদের বাড়ি 31 নং বসরাজবালা। বসরাজবালা, ভালো লাগছে এখানে? এই জায়গাটার কি নাম বলতে পারবেন? 31 নং এটা 7 নম্বর স্পার। কি নাম আরেকবার বলুন নামটা? মিনু রায়। কি করতে? এটা কোন জায়গা, কোন জায়গায় চান করতে আসছেন? এইখানে একটা কুম্ভ মেলার অনুকরণে একটা স্নানের ব্যবস্থা করা হয়েছে, আপনি স্নান করলেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। কোথায় বাড়ি আপনার? জায়গাটার নাম কি? বসরাজবালা, কোচবিহার জেলা। কি নাম দিদি আপনার? কি নাম? কি নাম? অনিতা রায়, ধন্যবাদ। আমরা এই যে মানে কি উদ্দেশ্যে স্নান করছেন? স্নান করেছেন? বলছেন এই যে এই কর্মসূচি বা এই অনুষ্ঠান কেমন লাগছে? আমাদেরকে ভালো লাগছে, সবাইকে ভালো লাগছে। ভালো লাগছে এই যে অনুষ্ঠানটা এখানে হবে, আমরা ধারণা করতে পারিনি যে কুম্ভ মেলা স্নান এখানে হবে। কি নাম আপনার? কি নাম আপনার? ধন্যবাদ। কোথায় থেকে এসছেন? কোথায় এসছেন? কোথায় এসেছেন? কুম্ভ মেলা উপলক্ষে এই 7 নম্বর স্পারে যে কুম্ভ মেলা হচ্ছে স্নান করার জন্য, কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। এটা তো কি নদী? এটা তিস্তা নদী। স্নান করবেন না করেছেন? করবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমার বাড়ি এখানেই। আচ্ছা, কোথায় এসছেন? এটা রায়পাড়া 7 নম্বর স্পার। কি হচ্ছে এখানে? এখানে আমরা সাধুগুরুর মুখে শুনছি কুম্ভ মেলা উত্তরপ্রদেশে নাকি, আমরা তো যাই নাই কোনোদিন। আচ্ছা, আমরা পঞ্জিকা খুলে দেখলাম যে কুম্ভ স্নান এই তিস্তা নদী যে কোনো পুকুরেও কুম্ভ স্নান হয়। আচ্ছা, এইটাকে উদ্দেশ্য করে আমরা কিন্তু সবাইকে, পঞ্চায়েতকে বললাম, সবাইকে, মা বোনকে বললাম, সবাই উদ্যোগ নিল যে ঠিক আছে করো, আমরা সবাই সহযোগিতায় থাকবো। এই কারণে আমরা এটাকে কুম্ভ এবারই প্রথম, এটা প্রথম, এবারই প্রথম। কেমন লাগছে? না, খুব ভালো। আমরা এটা ধারণা করতে পারি নাই যে এত লোকের সমাবেশ হবে। আচ্ছা, আমরা মনে করলাম যে 1 থেকে 150 হয়তো মা বোন থাকবে, আমরা থাকবো। এত যে আমাকে ভালো, মানে মানুষের প্রচুর সাড়া পড়েছে, ভক্তদের প্রচুর সাড়া পড়েছে। কি নাম দাদা আপনার? আমার নাম অনিল চন্দ্র রায়। কোথা থেকে এসেছেন? আমার বাড়ি ভোলারহাটে। ভোলারহাটে, ধন্যবাদ। কেমন লাগলো? খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো। আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনি? আমি 31 নং বসরাজবালা থেকে আসছি। 31 নং বসরাজবালা, কোচবিহার জেলা। কি নাম আপনার? কল্যাণী রায়। কল্যাণী রায়, ধন্যবাদ। জায়গা তো আমার। কোথায় এসছো তুমি? এখানে আসছি।
এখানে মানে কুম্ভ মেলাতে তো? এটা কোন জায়গা বলতে পারবে? আচ্ছা, বলছিলাম এই যে তিস্তা নদীতে এসে কুম্ভ স্নান করলে কেমন লাগছে? ভালো লাগছে। স্নান করে কি বলবে, সকলের উদ্দেশ্যে কি বার্তা দেবে, কি বলবে? পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে, আমরা তো এখানে যেতে পারবো না, এখানে স্নান করতেছি, কত দূরে যেতে পারবো না, এখানে একটা অনুষ্ঠান করছি, এই জন্য এখানে স্নান করতে। কি করো তুমি পড়াশোনা? পড়াশোনা করি, এবার মাধ্যমিক দিছি। মাধ্যমিক দিছো, পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। আচ্ছা, কি নাম বললা তোমার? কি নাম বললা? সুপর্ণা রায়। সুপর্ণা, ধন্যবাদ। উপলক্ষে আমরা এখানে কুম্ভ মেলা একটা নতুন তৈরি করলাম। আচ্ছা আচ্ছা, যত জনগণকে নিয়ে উৎসব করে এখানে স্নান করলাম। এটা কোন নদী? এটা তিস্তা নদী। আচ্ছা, প্রয়াগরাজের মহাকুম্ভে মানুষ গিয়ে চান করে, সেখানে পুণ্য অর্জন করে। আজকে আপনারা তিস্তা নদীতে এসে পুণ্য অর্জন করছেন, কেমন অনুভূতি হচ্ছে? খুব সুন্দর। খুব সুন্দর। কি নাম দিদি আপনার? আমাদের নাম ফুলতি রায়। কোথায় বাড়ি? আমাদের বাড়ি এইখানে। আচ্ছা, আমরা এই এলাকার স্থানীয় বাসিন্দা? ঠিক। আচ্ছা, আমরা ধারণা করতে পারি না যে এই কুম্ভমেলা স্নান করব, অনেক দূরে তো যেতে পারি না। আচ্ছা, এইখানে যে হয়েছে আমাদের খুব সৌভাগ্য। আমাদের যত বাবা মারা আছে সবাই এখানে আসে, স্নান করছে, খুব আনন্দ লাগলো, খুব ভালো লাগলো। এটা কোন নদী? এটা তিস্তা নদী। তিস্তা নদীতে বলছি 7 নম্বর স্কয়ারের মাথায় হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায় বললেন? আমাদের বাড়িও 7 নম্বর স্কয়ারের ভিতরে আছে। কি নাম? আমার নাম ঝান্ডা রায়। ধন্যবাদ। আমার মূলত উদ্দেশ্য হচ্ছে যে আজকে মহাকুম্ভের অনুকরণে আমি আমার মনের ভাব প্রকাশ করেছি এই বাবাদের কাছে, এত এলাকার ভক্তবৃন্দের কাছে, যে বাবা আমি কুম্ভ মেলায় গিয়ে কুম্ভ স্নান করে আসব। তখন বাবারা সবাই আমাকে মিনতি করে বলছে, বাপ আপনি একাই কুম্ভ স্নান করবেন, আর আমাদের কি কুম্ভ স্নান করার ভাগ্য হবে না? তাই আমি বললাম, বাপ তাহলে একটা কাজ করি, আজকে মহাকুম্ভের অনুকরণে আজ আমরা স্নান যাত্রা করব, যে স্নান যাত্রা আজ আমাদের ত্রিতাপ জ্বালা যন্ত্রণা থেকে মুক্তিপ্রাপ্ত করে আপনাদের মানব জীবনকে ধন্য এবং কৃতার্থ করবে। তাই আজকে আমি তাদের পরিচর্যায় পরিপ্রসন্ন হয়ে আজকে তাদের বাক্যসমূহকে আমি আজ অলঙ্কৃত করে আমি এই স্নান যাত্রার আয়োজনে আমার মনকে স্থির করেছি, করে এই স্নান যাত্রার আয়োজন করেছি। বলছিলাম কোথায় হচ্ছে জায়গাটার নাম কি? এটা জায়গাটার নাম হচ্ছে বসরাজ বালা 7 নম্বর ইস্পাত। মানে জলপাইগুড়ি জেলা না কোচবিহার জেলা? জলপাইগুড়ি এবং কুচবিহার জেলার সমন্বয়ে এই স্নান যাত্রা। দুই জেলার মূলত ভক্তরাই এখানে অংশগ্রহণ করছে, সবাই আছে এখানে। আপনার নামটা বলবেন? আমার নাম হচ্ছে প্রহ্লাদ নরহরি দাস ব্রহ্মচারী। কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে কুচবিহার জেলার 3 বিঘা ডাঙ্গারহাট জায়গাটি নামকরণ। তো এবার আমি এখানে বলতে চাচ্ছি যে আজকে ভক্ত আমার পিতামাতা, ভক্ত আমার গুরু, ভক্তের নাম রাখিয়েছি বাঞ্ছা কল্পতরু। তাই ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য আমি এই কার্যটি সুসম্পন্ন করবার জন্য তাদের চরণ ধুলি মাথায় নিয়ে আজকে আমি আমার ধন্যবাদ কর্ম